আজ আমরা আমাদের বাড়িতে 5টি গোপন জায়গা তৈরি করেছি, একটি বাস্তব বাউন্টি হান্টার থেকে লুকিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা সিক্রেট রুম চাইতাম, আর আজ আমাদের কাছে পাওয়া অসম্ভব। আর আমরা এটাকে নিয়ে খুব কনফিডেন্ট। আমরা একজন পেশাদার বাউন্টি হান্টারকে এই রুমগুলো খোঁজার চ্যালেঞ্জ দিয়েছি 1 ঘন্টার মধ্যে, আর ও যদি এটা করতে পারে তাহলে আমরা ওকে দেবো 10,000 টাকা। বাউন্টি হান্টার আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবে, তো চলো আমরা শুরু করি। এই ঘরে এত জায়গা আছে যেখানে আমরা সিক্রেট রুম বানাতে পারি, কিন্তু আমাদেরকে বেস্ট সিক্রেট রুম বানাতে হবে, কারণ এই বাউন্টি হান্টার প্রত্যেকটা ইউটিউবারের সিক্রেট রুমকে খুঁজে পেয়েছে। আমরা যদি এই কাউচে একটা হোল করি আর এখানে সিক্রেট রুম তৈরি করি তাহলে দাঁড়াও, কিন্তু যদি সে এর আগে কাউচের নিচে সিক্রেট রুম খুঁজে থাকে, আমি একটি এরম রুম বানাবো যেটাও কখনো খুঁজতে পারবে না। আমায় আগে উপরে গিয়ে দেখা উচিত। আরে দাঁড়ো, আমি যদি এয়ার ভেন্টের ভেতরে সিক্রেট রুম বানাই তাহলে কেমন লাগবে? ওরে বাবা রে! ও, এই ওয়াশরুমটা তো খুবই সুন্দর। আচ্ছা, কিরম লাগবে যদি আমি এই কাঁচের পেছনে সিক্রেট রুমটা বানাই তাহলে? ক্ষমা করে দিও টুইন্স। ও আরে বাবা রে, আর শুনতেই পারবো না। আমি এখানে একটা বিশাল বাক্স পেয়েছি। আমি এটাকে অদৃশ্য বাক্সে পরিণত করব। আসুন শুরু করি। পরীক্ষা করে দেখুন। এটা তো দেখাই যাচ্ছে না। না, তুমি একদমই অদৃশ্য হওনি। অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য আমি একটা চিট কোড আবিষ্কার করেছি। তো আমার কাছে এই পুরো বাড়ির ব্লুপ্রিন্ট আছে। এটা দেখে বোঝা যাচ্ছে এই লিভিং রুমে কোনো একটা জায়গা ফাঁপা আছে, তো সেটা খুঁজে বার করব আর একটা হোল তৈরি করব। কেউ আমাকে বাঁচাও! আমি এখানে ফেসে এই, কি হয়েছে? ভিতরে কি আছে? তুই ভিতরে? আরে এখানে এয়ার ভেন্টের ভেতরে আছি। ওই তো, বার করো ওটাকে। আরে ভাই, আমার সাহায্য করো, এই হাত ধরো। এ ভিতরে গেল কি করে? চলো কোনো অন্য জায়গায় দিই। তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে বেশি সময় নেই। ও, এই ডগ হাউসটা খুবই বড় আছে। আচ্ছা, কেরম লাগবে যদি এটাকে আমরা পুলের ভেতরে রেখে একটা সিক্রেট রুম বানাই? ও, আমি এটা তুলতে পারবো না। ও লেডি, কিন্তু আমি তোমাকে তুলে নেব। তো আমি একটা জিনিয়াস প্ল্যানের সাথে এসেছি। আমি যদি ফ্রিজটাকে মুভ করে দিই আর পিছনে হোল করে একটা সিক্রেট রুম বানাই তাহলে সেফটি ফার্স্ট। জানো কি, অনেক সময় লাগবে ভাই। অন্যদের তুলনায় আমি আমার কাজ বেশ ভালোই ভাবে করছিলাম। আপনারা শুনতে পারলেন? ঠিক এইখানে। আমাকে একটা ড্রিল দাও। ও, তোমরা দেখতে পারছো আমরা একটা সিক্রেট জায়গা পেয়ে গেছি। এবার আমাদের প্ল্যান হচ্ছে কি এইখানে একটা বিশাল হোল তৈরি করার, আর তারপর আমরা এখানে একটা বেড রেখে দেবো যাতে কিছু দেখা না যায়। এর আগে বেডের নিচে কেউ সিক্রেট রুম তৈরি করিনি। প্রায় সেই এয়ার ভেন্টে দম বন্ধ করার পর শন সিদ্ধান্ত নিয়েছে ওর তাজা বাতাস দরকার, তাই ও বাইরে খুঁজছে। কি হবে যদি আমি এই গাছের উপরে একটা সিক্রেট রুম বানাই? এবার আমায় এই বক্সটাকে উপরে নিয়ে যেতে হবে আর গাছের উপরে একটা সিক্রেট রুম বানাতে হবে। আগে না, এটাকে আমি পড়ে নিয়ে যাব। আমার ভয় লাগছে। ও, আমি এখনই পড়ে যেতাম। আমি জানি কেউ ছাদের উপর আসবে না, তাহলে আমি গোপন ঘর উপরে তৈরি করব। আমি ভয় পাচ্ছি। ও, এখানে আছে। গাইস, আমি নিচে নামতে চলেছি অন্য কোনো জায়গা খোঁজার জন্য। বইটা কোথায় গেল? বইটা কোথায় গেল? কোথায় গেল আমার ও বইটা? ইয়া, খুব ভালো। ক্যামেরাটাকে নিচে রেখে আমাকে সাহায্য করো ভাই। এখন আমি আধেক রাস্তাও পৌঁছাইনি, অন্য জায়গায় দেখে নিচ্ছি। ও ইয়া, এই ফায়ার প্লেসটাকে দেখুন। অবশ্যই এখানে একটা সিক্রেট রুম বানাতে পারবো। আমায় এই কভারটাকে তুলতে হবে আর আমায় এর ভিতরে যেতে হবে, এর জন্য আমি রেডি আছি। এই কিসের আওয়াজ এটা? এই 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 কি করছিস ভাই? এই আমি সবার থেকে ভালো সিক্রেট রুম বানিয়ে 10,000 টাকা বাঁচানোর চেষ্টা করছি। এই মার্বেল আর এই ফায়ার প্লেসের দাম হচ্ছে 20,000 টাকা। ওহ। কোনো অন্য জায়গায় যা। হয়তো আমি এই সিঁড়ির নিচে একটা সিক্রেট রুম বানাতে পারবো। এই 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 শন শন, তুমি কি জানো এর নিচে কিচ্ছু নেই একদম? ও, সবাই আমার ঘর ভাঙার জন্য রেডি আছে কেন ভাই? এদিকে আমি লিভিং রুমে একটি বিশাল হোল তৈরি করছিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেব। 3, 2, 1। ওরে বাপরে, আমি যতটা জায়গা ভেবেছিলাম তার চেয়ে এটা অনেক বেশি। এবার আমি এই জায়গাটাকে একটি অসাধারণ সিক্রেট রুমে পরিণত করব। আমায় দেখতে পাচ্ছো? না। পারফেক্ট। আমি এটাকে পুরো ঘরে ইউজ করব যখন বাউন্টি হান্টার ঘরে আসবে। এই দাঁড়ো, মনে হচ্ছে এটা আমার কাজে লেগে যাবে। থ্যাংক ইউ অ্যালেন। এই, আমার কাছে টাইম নেই। আমি অ্যাকচুয়ালি বাইরে গিয়ে খুঁজবো যে আমি এখানে সিক্রেট রুম বানাতে পারবো কিনা। এখানে দেখো, যদি আমি আমার সিক্রেট রুম এই আন্ডারগ্রাউন্ড টানেলের নিচে বানাই তাহলে কিন্তু ভিতরে কোনো মাকড়সা থাকা চাই না। স্পাইডার ওয়েবস দেখো এখানে ভাই। আচ্ছা, আমি এখন বন্ধ করবো। হ্যাঁ, এই বের করো ভাই। এটা কি ছিল ভাই? কেউ বের করো। এটা অনেক ভারী। এই জায়গায় হবে না ভাই।
কিন্তু এখন আমরা জানি যে আমাদের বাড়ির নিচে একটা সিক্রেট টানেল সিস্টেম আছে যেটা পরে ইউজে আসতে পারে। এটাকে দেখুন, এখানে একটা আগে থেকে সিক্রেট রুম বানানো আছে। আমায় শুধু এই ডোর নবটাকে সরাতে হবে আর টাইলস দিয়ে পুরো দরজাটাকে ঢেকে দিতে হবে আর সাদা দেওয়ালে লুকিয়ে দিতে হবে। আর ও জানতে পারবে না যে এখানে সিক্রেট রুম ছিল। এটা সত্যি সিক্রেট রুমের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে। আর আমি এখানে একটা টিভি লাগাবো। এখন আমরা দুজন আমাদের সিক্রেট রুম খুঁজে পেয়ে গেছি। আমায় শুধু আমার প্রবেশদ্বার লুকোনো দরকার। আমি নিজের সিক্রেট রুমকে লুকোনোর জন্য একদম ঠিক বেড নিয়ে এসেছি। আমি খুব এক্সাইটেড। ঠিক আছে, তাহলে এটা একদম পারফেক্ট। আমার সিক্রেট রুমের জন্য এটা সিক্রেট এন্ট্রি। অন্যদিকে ট্যানার এখনো কিছুই করতে পারিনি। সত্যি করে বলতে গেলে আমার হাতে টাইম নেই, না আইডিয়া আছে, ওই জন্য আমি সিক্রেট রুম ব্যবহার করবো লাস্ট ভিডিও থেকে। এইটা দেখুন, বাহ, এটা কত দারুণ দেখতে। তোমরা অতীতে এরকম কিছু দেখুন। এখন এটা দেখুন, আমার এখন দরকার কিছু স্ন্যাক্সের, আর আমি এখানে থাকতে পারি। বাউন্টি হান্টার আসতে চলেছে আর কেলাব আর অ্যালেন এখনো নিজের সিক্রেট রুম খুঁজে পাইনি। তো আমি জাস্ট ফাইন্ড আউট করলাম যে এই দেওয়ালটা খালি আছে, তাহলে এর পিছনে একটা এমটি স্পেস আছে যেখানে আমরা সিক্রেট রুম বানাতে পারবো। আর কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা আলমারি কিনেছিলাম যেটা আমরা ইউজ করব এখানে সিক্রেট রুমের দরজাটা বানানোর জন্য। চলো গিয়ে আলমারিটাকে নিয়ে আসি। সাহায্য করো ভাই। আমি ওকে খাট সরাতে হেল্প করলাম, কেউ আমাকে এখন হেল্প করছে না। তাহলে সবচেয়ে প্রথমে আমরা এই দেওয়ালটাকে ভাঙবো আর এই দেওয়ালের হোলটাকে আমরা ইউজ করব এই আলমারির পিছনে কেটে আলমারিকে বানাবো সিক্রেট রুম এন্ট্রেন্স। আবার আলমারিটাকে সরাতে হবে। 3, 2, 1। দাঁড়াও, পিছনে জায়গা আছে ভাই। এটা স্যাটিসফাইং ভাই, আমি এখানে থাকতে পারি। এখন শুধুমাত্র কেলাব বাকি ছিল যে এখনো সিক্রেট রুম খুঁজে পাইনি। ওহ, আমি একটা পারফেক্ট আইডিয়া পেয়েছি। যদি আমি একটা বড় দেওয়াল বানাই আর তার উপরে একটা গাছ লাগিয়ে দিই, তাহলে আমি আমার সিক্রেট রুমের জন্য সিক্রেট রাস্তা বানাতে পারবো। আমায় কিছু জিনিসপত্র আনতে হবে, তারপর এটা খুবই ভালো সিক্রেট রুম হয়ে যাবে। কারণ আমাদের কাছে সময় অনেক কম আছে, আমাদেরকে আলাদা কাজ করতে হবে। তো আমার কার্ড নাও, যা ইচ্ছে কিনো আর ফেরত আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। বাকি ছেলেরা যখন দোকানে যায় তখন আমি আর অ্যালেন আমাদের সিক্রেট রুম বানাচ্ছিলাম। এটা অসাধারণ লাগছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি সবকিছু মেজার করেছি। হোলটাকে এত পারফেক্টলি কেটেছি যে আলমারিটাকে ওর সামনে রেখে দরজা বানাতে পারি। এই দেখো, এইদিকে দেখো, ব্যাস এইটুকুই। শুধু একটা কাজ বাকি, এটা আসল আলমারি থাকতে হবে। এই সময় বাকি সবাই শপিং করতে গেছিল। এখন আমি এলইডি লাইট নিতে এসেছি যেটা আমি সিক্রেট রুমে লাগাবো। আর কয়েকটা বল পছন্দ এসছে বেবি। আমি কিছুটা স্ন্যাক্স নেবো যাতে গোপন ঘরে আমার খিদে না পায়। তাই না দাদা, আস্তে করে। আর কতগুলো স্ন্যাক্স নেবে? যা যা দরকার ছিল আমরা সবকিছু এখানে পেয়ে গেছি। এখন ঘর বানানোর জন্য কাঠ দরকার। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটা নেবার উচিত। এই কাঠটা আমার কাঠটাকে শক্ত করে দিচ্ছে। চলো ঠিক আছে, এবার কাঁচ খুঁজতে হবে। এটা দিয়ে যদি আমি ওয়ান ওয়ে মিরর বানাই তাহলে খুবই ভালো হবে। অ্যালেনের কাজগুলো বাড়িতে অত ভালোভাবে হচ্ছিল না। গাইজ, আমি জাস্ট রিয়েলাইজ করলাম একটা বড় প্রবলেম আছে। আমার সিক্রেট রুম একদমই সিক্রেট থাকবে না যদি একটা আলমারির ভিতরে এত বড় হোল থাকে। সেই জন্য আমরা সিক্রেট রুমের পিছনে একটা দরজা লাগাচ্ছি যেটাকে আমরা ইউজ করব আমাদের সিক্রেট রুমের ভিতরে বাইরে যাতায়াত করার জন্য। বাউন্টি হান্টার আসতে আর শুধুমাত্র 20 মিনিট বাকি। ভালো কথা হচ্ছে যে ছেলেরা স্টোর থেকে বেরিয়ে পড়েছে। আমরা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার সময় এসে গেছে সিক্রেট রুম বানানো। জিনিসপত্র চলে এসেছে। এখন বেশ মজার সময় আমাদের সিক্রেট রুমস গুলোকে কাস্টমাইজ করার। ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের দরকার ছিল তার সব আছে আমার কাছে। এবার আমরা একটা সেরা সিক্রেট রুম বানাবো। এখন এই দরজাটা বন্ধ আছে আর এই টাইলসটাকে ক্যামোফ্লেজের মতন ব্যবহার করব। বন্ধুরা, আমার সিকিউরিটি সিস্টেম চেক করো। আমরা দেখতে পাচ্ছি যে শন নিজের সিক্রেট রুম বানাচ্ছে। আর এটা দেখে এটা খুব খুবই হাসি পাচ্ছে funny আমার। হচ্ছে। এটি অবশ্যই আমাদের কাজে আসবে। বাইরের কাজগুলো শেষ হয়ে গেছে, এখন ভেতরের কাজগুলোও শেষ করে নিই। এটা দেখুন, একটু পরেই সব কাজ শেষ হয়ে যাবে। এদিকে কেলেব ওর সিক্রেট রুমের জন্য হোম ডিপো থেকে কাঠ ব্যবহার করে একটি ওয়াল তৈরি করেছে। এটা সত্যি খুব ভারী আছে, এর জন্য 3 জন লাগবে। ও চলো ঠিক আছে, ফাইনালি হয়ে গেছে। সাহায্যের জন্য ধন্যবাদ। বাউন্টি হান্টার আসতে আর শুধুমাত্র 15 মিনিট বাকি, তাই এখন ফিনিশিং টাচের সময়। এখন আমাকে এটা কাঁচের উপরে লাগাতে হবে। এটা লাগালে এটা ওয়ান ওয়ে মিরর অফকোর্স হয়ে যাবে। আমি বাইরে দেখতে পারবো কিন্তু বাইরের লোকেরা ভেতরে দেখতে পারবে না। এবার আমায় এই বাবলস গুলো বার করে দিতে হবে। মনে হচ্ছে না যে ও এখন দেখতে পারবে। এখন সবার রুম তৈরি হয়ে গেছে, তাই এখন রুম ট্যুরের সময়। কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ বাউন্টি হান্টার এখানে চলে আসবে শুধুমাত্র 10 মিনিটে। তো আমার সিক্রেট রুমকে কাস্টমাইজ করা পুরোপুরি হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না এই জায়গাটা কি ছিল আর আমি এটাকে কি বানিয়ে দিয়েছি। চলো আমি তোমাকে এই রুমটা দেখাই। তো আমি নিজের টিভি এইখানে রেখেছি আর সাথে PS5ও কানেক্টেড আছে। খাবার জিনিসগুলো এইখানে রেখেছি। আমার কাছে একটা ফ্রিজও আছে যার ভেতরে আমি ড্রিঙ্কস রেখেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার এখানে একটা সিক্রেট রুম আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা নার্নিয়ার সিক্রেট ক্লোজেট, কিন্তু কিছু মিসিং আছে।
এইদিকে দেখো, আমাদের কাছে একটা আর্কেড মেশিন আছে আর একটা ফুল অন টিভি যার সাথে PS5 আছে। এটা হচ্ছে মেডিভাল নাইট আর্মার, যেটা চলো দেখি কেলাব নিজের রুম কেমন বানিয়েছে। চলো দেখা যাক। এখানে নেটফ্লিক্স আছে মুভি দেখার জন্য অফকোর্স, আর এখানে আছে আমার জিনিসগুলো। আর এটা আমার ফেভারিট বই হচ্ছে উমেন সাফরেজ। আর এখানে হচ্ছে, এটার ব্যাপারে বলার দরকার পড়বে না। এটা খুবই ভয়ঙ্কর ছিল। যাক, শনের শুধু একটি জিনিস বাকি আছে নিজের সিক্রেট রুমে লাগানো। ও দাঁড়াও, আমি মেন জিনিসটাই ভুলে গেলাম। বলস আমার খুবই পছন্দ। এখন রুম রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। এইটা হলো স্ন্যাক্স, আমার শেক রেটস যাতে আমি বিজি থাকবো। এইটা আর এইটা রইলো আমার ফেভারিট অ্যাপল ভিশন প্রো। এবার কেউ দেখতে পারবে না যে আমি কি দেখছি। শন, সবাই দেখতে পাচ্ছে কম্পিউটার কানেক্টেড আছে। কি? না না, আমার ব্রাউজার হিস্ট্রি দেখবে না। বাকি রইলো আমাদের টেনার্স রুম। গাইজ এটা দেখো, আমার ঘরটা এখন পর্যন্ত সবার সেরা। আমার কাছে একটা টিভি, নিয়ন লাইট, সব ধরনের স্ন্যাক্স, এমনকি বাস্কেটবলের হুপও আছে। এটা খারাপ আইডিয়া ছিল। আসলে বাউন্টি হান্টার 2 মিনিটে এখানে পৌঁছচ্ছে। আমরা কিছু ট্র্যাপস আর ডিকয় সেটআপ করব যাতে ওর সময় নষ্ট হয়। কেমন এই গাইস? ট্র্যাপসে বলগুলিকে স্লো ডাউন করার জন্য রাখা হবে। আর হ্যাঁ, এটা শনের আইডিয়া ছিল। শাওয়ারের মধ্যে বাবলস আর অনেকগুলো সারপ্রাইজ যেটা তোমরা ভাবতেও পারবে না। খুবই ভালো। আমাদের কাছে আর খুব কম সময়, আর আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। দাঁড়াও, আমার একটা বড় সমস্যা রয়েছে। আমার কিছু খাবারের জল রাখতে হবে প্যান্টির বাইরে, যেটা আমার সাহায্য করবে। তাড়াতাড়ি করতে হবে, মনে হয় ও এসে গেছে। আমি এখন বুঝতে পেরেছি যে আমার একটা সমস্যা হয়েছে। বাউন্টি হান্টার যদি ভাবে যে এই বেডটাকে তুলে দেখি, তাহলে তো ও আমার সিক্রেট রুম দেখে ফেলবে। এই জন্য আমাকে নিজের এন্ট্রান্সটা কভার করতে হবে একটা কার্পেট বা একটা ডোর থেকে। শোন, একটা কার্পেট এনে দে না, একটা সাদা রাগ এনে দে। আমি জানি তুই শুনতে আমি পাচ্ছিস। কার্পেট নিয়ে এসেছি। আমার কাছে আর একদম সময় নেই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। অ্যালেক্স, তুমি খুবই ভালো বানিয়েছো। ও এটাকে খুঁজতেই পারবে না। শোন, কেমন লাগছে? খুবই ভালো। ও গাইস, বাউন্টি হান্টার চলে এসেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজে পড়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাউন্টি হান্টার চলে এসছে। আমার গোপন ঘরকে কেউ লক করতে পারবে? আমি আসছি। নাও। হ্যাঁ ঠিক আছে, এখন আমায় আমার রুমে যেতে হবে। ও আমাকে এখানে একদম বুঝতে পারবে না। এই কাজটা আমার পক্ষে খুবই সহজ। আমি প্রত্যেকটা ইউটিউবারকে খুঁজে বার করব, বাকিদের যেভাবে খুঁজে বের করেছিলাম। ঘরে ঢোকার সাথে সাথে বাউন্টি হান্টার 1 ঘন্টা সময় পাবে আমাদের সবার সিক্রেট রুম খোঁজার। একটা কাউচ, আপনারা জানেন ওরা এই খেলাটাই খেলে। কাউচের মধ্যে গোপন ঘর বানিয়ে রাখে। সব জিনিসপত্র ছুড়ে দিয়েছে। কিছু নেই, তাহলে লিভিং রুমের মধ্যে খাটটাও কেন আছে? চলো ভেতরটা খুঁজে দেখি। আমার সত্যি খটকা লাগছে। কিছু নেই, আমার বিশ্বাস হচ্ছে না। যা খেয়ে বেঁচে গেছি। ভালো হয়েছে আমি বেডটাকে কভার করে নিয়েছিলাম, নাহলে প্রথমে আমি আউট হয়ে যেতাম। যা ভেবেছিলাম তার থেকে অনেক শক্ত কাজ এটা। এই পুরো জায়গাটা হলো 63,000 স্কোয়ার ফিট। আমি এখানে সবকিছু খুঁজে দেখবো। ও সো কিউট। কিচ্ছু ও নেই। কাছে চলে এসেছে। ও মাই গশ, দেখো একবার, আমি বাজি লাগাতে পারি এটা 2টো দরজার আয়না। বাড়িটা খুবই সুন্দর। আমার দুঃখ হচ্ছে যে আমি এটা বরবাদ করতে চলেছি। আমি এই চাবিগুলো দিয়ে পুরো শহরের দরজা খুলে দেবো। ভাঙ! মনে হয় দরজার পেছনে কেউ নেই। আমাদের আরো দরজা ভাঙতে হবে। আয়না ভেঙে দিয়েছে। তোমরা জানো বন্ধ দরজা আমার পছন্দ নয়, তাই আমি এটাকে ভাঙতে চলেছি। তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমরা যেখানেই থাকো। কোথায় তোরা? আমার বাড়ি ভাঙচুর করছে কেন? চলো। ও, এটা রান্নাঘর। বাজি ধরছি এখানেও কেউ লুকিয়ে আছে। ও এখন রান্নাঘরে গেছে। ও মাই গড, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমি জানি এখানেই আছো। কেরান! কেরান! অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। দাঁড়াও, এখানে এটা কি? বাবা কি হবে? এই স্ন্যাক্স, জানি না এটা কার, কিন্তু এইগুলো এখন আমার। আমার ভয় লাগছে ও গোটা ক্যাবিনেট না ছেড়ে দেয়। 1 মিনিট, ও আমাদের ফার্স্ট ডিকয়ের কাছে যাচ্ছে। ও তুই এখানে। ও, আমার একটা ব্যাটারি লাগবে। না 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 না, কি করছো? ছাড়ো ছাড়ো আমাকে। এখানেও কিছু নেই।
ও আমাদের ক্যামেরাম্যানকে তুলে দেওয়ালে ছুঁড়ে ফেলেছে। আমরা এখানে এসে গেছি, সিঁড়িতে এখন ঠুকে ঠুকে দেখবো এক একটা কোনোটা ফাঁপা আছে কিনা। বেরো বেরো, সব কটাকে খুঁজে বার করবো, আমি তোমাদের সবাইকে ধরে ফেলবো। সব পরিষ্কার। দাঁড়াও এক সেকেন্ড, ওই ভেন্টের পেছনে কোনো গোপন ঘর থাকতে পারে। চলো দেখা যাক। কিচ্ছু নেই, নেই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে ভালো হয়েছে শন অ্যাকচুয়ালি ওর পিছনে লুকোয়নি। ও মাই গড, এটা একটা বিশাল রুম। চলো দেখা যাক। ও মাই গড, এটা একটা ডামি। আমি শুনতে পাচ্ছি ও উপরে সবকিছু ছুঁড়ে ফেলছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিছু নেই। এইদিকে বাউন্টি হান্টার বাড়ির অন্য দিকে ছিল বলে আমার বন্ধুরা এটার সুযোগ নিচ্ছিল। ওকে, যদি আমি বুলসাই মারি তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। দেখেছো? এটা আমার ফেভারিট। ঠিক আছে, বাউন্টি হান্টারের দিকে ফিরে আসি। আমরা তোদেরকে খুঁজে বার করবো। সাবস্ক্রাইব। ওরা আমাকে নিয়ে মজা করছে, ছাড়বো না বেটাদের। সত্যি বলতে যেভাবে ও এটা ভেঙেছে, আপনারাও সেইভাবেই সাবস্ক্রাইব বাটন ভেঙে ফেলুন। তোদের বাঁচতে দেবো না। এই মানুষটা আমার ঘরটাকে নষ্ট করে দিচ্ছে। আসলে আমি বেশি টাকা বাঁচাবো যদি আমি একে ধরা দিয়ে 10,000 টাকা দিয়ে দিই। সব খালি। ভালো খবর হলো, যদিও বাউন্টি হান্টার আমাদের রুম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তবুও আমরা তার 10 মিনিট সময় নষ্ট করতে পেরেছি। আর বাজে খবর হলো, শন একটা বড় সমস্যায় পড়েছে। আমি সিকিউরিটি ক্যামেরা দিয়ে দেখলাম যে আমার একটা টাইলস পড়ে গেছে। কিচেনে গিয়ে আরো টাইলস আনতে হবে। এখন আমি কিচেনে গিয়ে এক্সট্রা টাইলস নিয়ে চলে আসছি। আমার কাছে এই ভিজিবিলিটি শিল্ড আছে বাউন্টি হান্টার থেকে বাঁচার জন্য। আমি এইমাত্র শুনতে পেলাম এই রান্নাঘরে কিছু একটা ব্যাপার তো আছে। ওই ক্যাবিনেট গুলো আবার থেকে উড়ি বাবা, ও শনকে ধরে ফেলেছে। আমি কি প্রথম হচ্ছি? হ্যাঁ, তুমি প্রথম। আমি জানতে চাই বাকিরা কোথায় লুকিয়ে আছে। তুমি কি বাইরে চেক করেছো? না, খুব ভালো, থ্যাংক ইউ। ও কি বাইরে যাচ্ছে। খুব ভালো কাজ করেছিস শন। কিন্তু বাউন্টি হান্টার যেটা জানতো না সেটা হচ্ছে, শন আসলে তাকে আমাদের পরবর্তী ডেকর দিকে পাঠাচ্ছিল। ও মাই গড, এটা একটা পারফেক্ট ঘর, গোপন ঘর বানানোর জন্য। আমার বিশ্বাসই হচ্ছে না আমি এখানে আগে কেন আসিনি। ঠিক আছে, আমার কাছে শহরের সব চাবি আছে। সে কেন বাইরে আমার শেড ছিঁড়ে ফেলছে? ও কি পাগল হয়ে গেছে? ও কি দরজা খুলতে পারে না? এটা কি হচ্ছে? আমি তোকে এখানে বের করবো। বেরো এখান থেকে, বেরো। আমাদের ডেকয় তার আরো 5 মিনিট ওয়েস্ট করতে পেরেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এবার ও খুব রেগে যাচ্ছিল। চলো যাই আমরা। আমাদের হাতে সময় নেই, ভালোভাবে সবকিছু দেখতে হবে। চলে আসো। ও 1 মিনিট, কি রুমের ভিতরে আছে? ও, আমি এরকম সব ধরনের ঘর দেখে ফেলেছি। কিচ্ছু নেই। যাকে বেঁচে গেছে। ও আমার রুমটাকে নষ্ট করছে কেন? কিচ্ছু নেই। এই পেন্টিং এর পেছনেও কিছু নেই, কোথাও কিছু নেই। এই, কোথায় ওকে, লুকিয়ে আছো? ও বেরিয়ে গেছে। ও মাই গড, তুমি এটা কি দেখেছো? এর নিচে একটা গোপন দরজা আছে। আমি খুব শিওর যে অন্যদিকে একটি হোল আছে এবং ও সেটাকে লাথি না মেরে শুধু হামাগুড়ি দিয়েও যেতে পারতো। কাউকে ওকে শেখাতে হবে ডোর কি করে ইউজ করে। কিছুই নেই, এরা আমার সময় কেন নষ্ট করে দিচ্ছে? ও এবার মাস্টার বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে আছে আমাদের ডিকয় নাম্বার 3।
তোমাদের সঙ্গে যোগ দিতে চাই, কিন্তু আমার অন্য কোনো কাজ আছে। আমি জানি না ও সিরিয়াস ছিল কি না, কিন্তু মনে হয় ওকে ওই ডিকয় ভালো লেগেছে। চলো এর পরের ঘরটা চেক করা যাক। আমি সবকিছু খুঁজে দেখবো, এটা শিওর করার জন্য কোথাও কোনো লুকোনো দরজা, হ্যান্ডেল কিছু আছে কিনা। কিছুই নেই। আমার বিশ্বস্ত ব্রাশ, এটা হলো ক্রাইম সিনের ডাস্ট। বাচ্চারা, এটা হলো সত্যিকারের কাজে। আমি খুব নার্ভাস ফিল করছি। না, কোথাও কোনো আঙুলের ছাপ নেই। তুমি কি জানো, আমি বাজি রাখতে পারি এখানে অনেক আঙুলের ছাপ আছে। কারণ কি তুমি জানো, আমি এখানে অনেক দুমুখী আয়না দেখেছি। বন্ধুরা, এই লোকটা অসাধারণ। ও মাই গড, আমি যা বলেছিলাম, হাতের ছাপ আর আঙুলের ছাপ। আমি এক্ষুনি লাইটগুলো বন্ধ করে দিচ্ছি। কারণ কি জানো, কারণ আমরা এটার ওপাশে আর একটা ঘর দেখতে পাবো। আয়নার অপর প্রান্তে অবশ্যই কেউ দাঁড়িয়ে আছে। আমাকে লাইটগুলো অফ করতে দাও। একটু আগে কি বললাম, আমরা আসছি কেট, তোমরা ভালোভাবে লুকিয়ে যাও। ও ইয়ে, না না, তুমি বরং বসে পড়ে যাও কেট। এখানে আমরা আর কি পেলাম, একটা বই ওমেন সারফেজের ওপর। এটা খুবই অদ্ভুত। কেউ কি 50 Shades of Grey অনেকবার আগে দেখেছো কি? ওটা খুবই ভালো বই। তুমি তোমার মুখ বন্ধ করবে? আমি একটু পরেই তোমার কাছে আসছি ডিল করতে। ঠিক আছে। এই বেডগুলো কিসের জন্য ভাই? আমার একদমই পছন্দ নয়। এখানে এসব কি রাখা আছে? তুমি কি এখানে মহিলাদের নিয়ে আসো? মাঝে মাঝে। তুমি মহিলাদের এখানে নিয়ে এলে কোনো মহিলা এখানে আসবে না, তাই নয় কি? বেরো এখান থেকে। 50 Shades of Grey দেখা বন্ধ ঠিক করো। আছে, আমায় ক্ষমা করে দাও। ওই মহিলাগুলো এখন কোথায়? হ্যাঁ, দুটো গেছে, তিনটে বাকি আছে। আচ্ছা, ওর কাছে আর বেশি সময় নেই, আর ওকে তিনজনকে খুঁজে বার করতে হবে। চলে আসো, আমরা আবার গোপন ঘর খুঁজতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি একটা সূত্র খুঁজে পাওয়া গেলে সেটা আমাকে অন্য সূত্র খুঁজে দেয়। তাই আমার কাছে একটা ব্ল্যাক লাইট আছে, যাতে যে কোনো ধরনের আঙুলের ছাপ বা ডিএনএ দেখতে পাই। ও মাই গড, এটা এক জঘন্য ব্যাপার। আরে না। ও ভাই, আমি ওখানে থাকতাম না, আমি যদি দেখো। তুমি এক্ষুনি বেরো এখান থেকে। শোনো শোনো আমার কথা, তুমি আমাকে বলবে বাকিরা কোথায় আছে। হ্যাঁ, কারণ আমার ওই 10,000 টাকা চাই। আমার না, দেবো। ওরা ওইদিকে আছে। তুমি এর দরজাগুলো খুলবে, নয়তো তোমার মাথা দিয়ে দরজাগুলো খুলবে। ওর ওর পেছনে সবাই ওইদিকেই আছে। আরো ভেতরে, আরো ভেতরে। কি? ও না, তুমি দেখে নেবো। ও জুতো জোড়া, তুমি আমাকে অন্য কোথাও বন্ধ করতে চাইছিলে? হ্যাঁ, বেটা, তোমাকে এবার আমার সঙ্গে চলতে হবে। এই মাছের মতন গন্ধ কোথা থেকে আসছে? এই জন্য তুমি ধরা পড়ে গেছো বেটা। এটা কি হলো? 1 সেকেন্ড অপেক্ষা করো। এই জন্য আমি স্ন্যাক্স গুলো রেখেছিলাম ওখানে। এখন এখন কি হবে? ক্যারেনের মনে হয় খিদে পেয়েছে। ঠিক আছে, এটা দেখুন, এটা হলো আমার গোপন ঘরের সব থেকে সুন্দর জায়গা। এখানে আমি যা খুশি খেতে পারি। এটা নিলাম, আর এটাও চাই। কোথাও কোনো কন্ট্রোল প্লেস নিশ্চয়ই আছে। চলো দেখা যাক, দেখা যাক যদি এটা কাজ করে। না, যা ভেবেছি তাই। এখন হয়তো আমি এগুলো ধরলে কিছু হতে পারে। আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও। বেরিয়ে আসো এক্ষুনি, নয়তো তোমাকে আমি ছাড়বো না, বলে দিচ্ছি। ওই ছোট্ট গর্তের মধ্যে থেকে বিরাট শরীরটা নিয়ে আসো বাইরে। বেরো এখান থেকে। না, ট্যানারও আউট হয়ে গেছে বন্ধুরা। এখন শুধু আমি আর অ্যালেক্সি বেঁচে আছি। আরো একটা গেল, দুটো শুধু বাকি। ওয়াও, আরে আমি এগুলো তো আগে কখনো দেখিনি। এটা কি? ও, এখানে কেউ নিচে লুকিয়ে আছে। কি? আবার থেকে ডিকয়। ওকে, আমাদের একটা রুল বানানোর উচিত ছিল যে ও এই ঘরে কিছু ভাঙতে পারবে না, কারণ ও সব কিছু ভেঙে দিচ্ছে। অন্যটার সাথেও আমি তাই করবো যদি ওকে খুঁজে পাই। মনে হচ্ছে এখানে আমি কিছু ভুলে যাচ্ছি। দাঁড়াও, এটা কি একটা তার? এটা তো একটা সিকিউরিটি ক্যামেরা। আমি জানি এটার সাথে কি করতে হবে। বিদায় বন্ধু, এখন চলো তারের বাকি অংশটা কোথায় আছে দেখি। ক্যামেরা ডিসকানেক্ট করে দিলে কি ও আমাদের খুঁজে নেবে? আমার কাছে সময় অনেক কম, কিছু করতে হবে। 1 সেকেন্ড, এটা আবার কি? এটা তো কার্পেটের তলা দিয়ে গেছে। ওয়েট, এই ওয়্যারটা অ্যালেক্সের ঘরে নিচে যাচ্ছে। ও মাই গশ, আমি বিশ্বাস করি এখানে নিচে একটা গোপন ঘর আছে। এই কেবলগুলোর ভেতর দিয়ে গেছে। 3, 2, 1।
বেরিয়ে এসো এক্ষুনি। বাইরে বেরিয়ে আসো, যত আমি ভেতর আসছি। আমি তোমার ক্ষতি করতে পারি কে? আমি এর আগে এত নিপুণ ভাবে বানানো, টেনে বন্ধ করা কোনো গোপন ঘর বিছানার নিচে দেখিনি। তুমি জানো তো যে তোমার কাছে আর কয়েক মিনিট বাকি আছে? তুমি এটা কি বলছো? এখন শুধু আমি বেঁচে আছি, আমাকে একটা ব্যাকআপ প্ল্যান বানাতে হবে। আবার খালি শুধু কিছু পুরনো যন্ত্রপাতি আর বাজে মালপত্র। এখন শুধু 5 মিনিট বেঁচে আছে, আমার মনে হয় না ও খুঁজে পাবে। এই ঘরের আলোগুলি দেখে বোঝা যাচ্ছে যে খুব সম্ভবত এটা একটা সিক্রেট রুম। খালি আমার থেকে ডাইভার্সন। আমার হাতে অনেক কম সময় আছে। 1 মিনিট, ল্যাপটপের দিকে তাকাবে না। আমি এটা দিয়ে, এটা কি সেই আলমিরা যেটা আমি উপরে দেখেছিলাম? আমি ট্যাপ বন্ধ করতে ভুলে গেছি, এটা বাজে। হতে পারে এই দেয়ালের পেছনে একটা অন্য গোপন ঘর আছে। আমাকে নক করে দেখতে হবে। তুমি জানো এটা কি? ওই 10,000 টাকা এখনো আমার। কি তার এখানেই থাকার কথা? আমার বিশ্বাসই হচ্ছে না। ও কোথায়? অপেক্ষা কর। নো ওয়ে, এখানে একটা গর্ত আছে। আমাদের ওই নিচে যেতে হবে। তুমি সঙ্গে যাবে? চলো তাহলে। ধরে ফেলেছি তোমায়। আমার 10,000 টাকা কই? কিন্তু 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, সো টাইমস আপ। না, একেবারেই নয়। আমি সবাইকে খুঁজে বার করেছি। তুমি ধোকা দিচ্ছ। এখন তোমরা যদি ভাবছো আমি কি করে বেরোলাম, আমি একটা সিক্রেট টানেল ইউজ করেছি যেটা আমি আগে পেয়ে গেছিলাম, যেটা আমার সিক্রেট রুম থেকে কানেক্টেড। 1 ঘন্টা 5 মিনিট তোমাদের ঘড়ি বন্ধ হয়ে গেছে। তুমি তুমি এক্ষুনি এখানে চলে আসো। কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ?